প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয় রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের একের স্কুলটা তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক অপশান কয়েকটা আছে। রণজিৎ গুহ। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন যে, এটা লিখবে ঘয়েরটা রেভারেন্ড জেমস লক। হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম? খয়ের অপশান কালীপ্রসন্ন সিং। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? কয়ের অপশান উমেশচন্দ্র দত্ত। ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় যে, গয়ের অপশান 1865 খ্রিস্টাব্দে। ওয়াহাবি শব্দের অর্থ? কয়ের অপশান নবজাগরণ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? খয়ের অপশান বঙ্গভাষা প্রকাশিকা সভা। বাংলার মুকুটহীন রাজা বলা হয়? খয়ের অপশান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বন্দে মাতরম সঙ্গীতটির প্রথম সুর দেন? গয়ের অপশান যদু ভট্ট। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? কয়ের অপশান জগদীশচন্দ্র বসু। ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন? গয়ের অপশান পর্তুগিজরা। তারপর সর্বভারতীয় কিষাণ প্রথম সভাপতি ছিলেন? গয়ের অপশান স্বামী যে সহজানন্দ। রামপা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন? গয়ের অপশান যে আল্লুরি সীতা রামরাজু। বিরাট ষড়যন্ত্র মামলা 1929 হয়েছিল? গয়ের অপশান শ্রমিক নেতাদের বিরুদ্ধে। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করা হয় যে, কয়ের অপশান বীণা দাস। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? কয়ের অপশান সতীশচন্দ্র বসু। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? গয়ের অপশান বীরেশলিঙ্গম পান্তুলুমকে। ভাষার ভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল? গয়ের অপশান 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল? গয়ের অপশান 1953 খ্রিস্টাব্দে। বিভাগ খ যে একটি বাক্যে উত্তর দাও। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ মজুমদার। লিখে নাও। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে অঙ্কিত? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। ইউএন রায়নসন স্থাপিত হয় 1895 খ্রিস্টাব্দে। মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর। ঠিক বা ভুল নির্ণয় যে 1859 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টা প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক। মোপলা আন্দোলনের একটি শ্রমিক আন্দোলন ছিল। ভুল, এটি একটি কৃষক আন্দোলন। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান আইএফএ সিল জয়লাভ করে। ঠিক। গান্ধীজি ও আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। ভুল। জওহরলাল নেহরু লেটার্স ফর এ ফাদার টু হিজ ডটার। অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবী, রাজা রাধাকান্ত দেব, ল্যান্ড হোল্ডার সোসাইটি, জ্যোতিরাও ফুলে, সত্যাশোধক সমাজ। ম্যাপ পয়েন্টিংগুলো পরের ভিডিওতে আপলোড করব। বিবৃতি ব্যাখ্যা যে, বিবৃতি 1, ঔপনিবেশিক সরকারের উপজাতিদের দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটা পৃথক অঞ্চল গঠন করেছিলেন। ব্যাখ্যা 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। বিবৃতি 2, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 2, ঔপনিবেশিক প্রশাসনের সমালোচনা করার জন্য। বিবৃতি 3, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। বিবৃতি 4, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন যে, ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3-এর দাগের প্রশ্নগুলো পূর্ণমার্ক হচ্ছে 2। নতুন সামাজিক ইতিহাস কাকে বলে? রায় মার্টিন যে নতুন সহায়িকা। 45 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীর গুরুত্ব আলোচনা করো। সহায়িকার 104 পৃষ্ঠায় 57 পৃষ্ঠায় 104 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? সহায়িকার 136 পৃষ্ঠা 53 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। উডের নির্দেশনামা কি? সহায়িকার 138 পৃষ্ঠায় 75 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? সহায়িকার 209 পৃষ্ঠায় যে 73 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি।
এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। খুদগাঁটি প্রথা কি? সহায়িকার 207 পৃষ্ঠা যে 52 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করে? সহায়িকার 275 পৃষ্ঠার যে 90 প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। সহায়িকার 273 পৃষ্ঠার 73 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কিলো। সহায়িকার 334 পৃষ্ঠার 69 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিদ্যা বণিক কাকে কেন বলা হয়? সহায়িকা 330 পৃষ্ঠা 37 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? সহায়িকার 402 পৃষ্ঠায় 91 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। এক্কা আন্দোলনের প্রধান দাবি কি ছিল? সহায়িকার যে 398 পৃষ্ঠার 57 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দলিত কাদের বলা হয়? সহায়িকার 467 পৃষ্ঠার যে 81 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? সহায়িকার 339 পৃষ্ঠা 101 দাগের প্রশ্নটা এই যে দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? সহায়িকার 511 পৃষ্ঠার 22 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সদ্য স্বাধীন ভারতের যে সমস্যার প্রধান দুটি যে সদ্য স্বাধীন ভারতের সামনে প্রধান দুটি সমস্যা কি ছিল? সহায়িকার যে 509 পৃষ্ঠা 11 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণমান হচ্ছে 4। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। সহায়িকার যে 35 পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পরের পৃষ্ঠা এই যে এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের ভূমিকা লেখো। সহায়িকার 120 পৃষ্ঠায় 50 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লেখা শুরু করবে, এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? সহায়িকার 169 পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে এদিকটা লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই যে যতটা পারো এই অবধি তোমাদের লিখতে হবে। মহাবিদ্রোহ 1857 প্রতি বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? সহায়িকার 247 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠায় পরিণত হয়? সহায়িকার 308 পৃষ্ঠায় যে 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে।
ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান আলোচনা করো। সহায়িকার 371 পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, ঠিক আছে, লিখে এই অবধি লেখার পর এদিক থেকে এই এতটা অবধি লিখবে, আর লেখার দরকার। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। সহায়িকার 431 পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এদিকটাতে লিখে এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। সহায়িকার 494 পৃষ্ঠার 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে হায়দ্রাবাদ রাজ্য, এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই পুরোটা লিখতে হবে। এটা লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমান হচ্ছে 8। 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলো কীরূপ ভূমিকা নিয়েছিল। সহায়িকার 98 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এটা লিখতে হবে, পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। সংক্ষেপে মহাবিদ্রোহের যে চরিত্র বিশ্লেষণ করো। সহায়িকার 235 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে এরপর এটা লিখতে হবে পরের পৃষ্ঠার, এই যে এইখান থেকে লিখে এই অবধি লেখার পর এর পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও। সহায়িকা 365 পৃষ্ঠার 10 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। 365 পৃষ্ঠার 10 দাগের এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই যে এতটা অবধি তোমাদের লিখলে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।